সর্বদলীয় সরকার গঠন করে যখন নির্বাচনের প্রস্তুতি চলছে তখন ভোট ঠেকানোর ঘোষণা দিয়ে টানা হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও কর্মসূচি পালন করছে বিএনপি জোট। 5ই জানুয়ারি ভোটের দিন ঠিক করে নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেও রাজনৈতিক সহিংসতা ও অনিশ্চয়তার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা জনমনে। এমন পরিস্থিতিতেই দুই নেত্রীর কাছে আবারও চিঠি লিখলেন জাতিসংঘ মহাসচিব। জানা গেছে, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নীল ওয়াকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চিঠিটি পৌঁছে দেন। অবশ্য পররাষ্ট্র সচিব চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন। এদিকে বিএনপির সহসভাপতি শমশের মুবিন চৌধুরী দলের চেয়ারপারসনের কাছে চিঠি পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেন। জানান, সংকট সমাধানের তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। রাজনৈতিক সংকট ও সহিংসতার প্রেক্ষাপটে আলোচনার তাগিদ দিয়ে এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে দুদফা চিঠি দেন জাতিসংঘ মহাসচিব। এদিকে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে 6 ডিসেম্বর আবারও ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। মাস সাতেক আগেও ঢাকায় এসে সংলাপের তাগিদ দিয়ে যান জাতিসংঘের এই কর্মকর্তা। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।